তো রেগুলেশনের টাইপ হচ্ছে গিয়ে এখানে সার্কুলেশন হচ্ছে বিপি 120 থেকে 180 আসছে, সিস্টোলিক হচ্ছে 120 এবং ডায়াস্টোলিক হচ্ছে গিয়ে 80 এবং যেখানে হচ্ছে গিয়ে পালস প্রেশার হচ্ছে গিয়ে 40 হয়ে থাকে এবং মেইন আর্টারি প্রেশার 93, ডায়াস্টোলিক 60% এবং সিস্টোলিক 40% হচ্ছে রেগুলেশন দ্য আর্টারি প্রেশার। নার্ভ সিস্টেম সাধারণত নার্ভস রেগুলেটরি মেকানিজম মানে হচ্ছে কি এটি কি খুব তাড়াতাড়ি হবে, দ্রুত হবে। ইন্টারমিডিয়েট মেকানিজম হচ্ছে রেনিন এনজিটেনসেন করিতে হবে, যা এটি দৃঢ় প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া। রেনাল হচ্ছে গিয়ে এটি একটি সময় সাপেক্ষ কিডনিতে ঘটে, তাই হচ্ছে সময় সাপেক্ষ হয়ে থাকে। তারপর হরমোনাল প্রক্রিয়া, এটি খুব দ্রুত হয় হরমোনাল। যাই হোক, শর্ট টার্ম রেগুলেটরি মেকানিজম স্বল্পমেয়াদী নিয়ন্ত্রণ, অর্থাৎ কম সময়ের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে শর্ট টার্ম মেকানিজম। আর তারপর হলো এখানে তারপর হচ্ছে গিয়ে বেসোমেট্রি সেন্টার, এটি অবস্থিত মেডুলা অ্যান্ড পন্সের নিচের দিকে, অর্থাৎ পন্সের লোয়ার পার্টে অবস্থান করতে। সেন্সরি অর্থাৎ সেন্সরি মানে কি শরীরের বিভিন্ন স্থানে যে তথ্য গ্রহণ করে তা হচ্ছে কি সেন্সরি হয়ে থাকে। তারপর হচ্ছে কি সেন্সরি এরিয়া হচ্ছে কি ট্রেক্টাস সলিটারাস যা পোস্টেরিয়র ল্যাটেরাল পোর্শন, যে হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভ্যাগাল নার্ভ হয়ে থাকে। ভেসোকনস্ট্রাকশন মানে হচ্ছে গিয়ে বিপি। আর তারপর হচ্ছে বেসিক কন্ডিশনে এরিয়া হচ্ছে গিয়ে শান্ত রক্তনালী সংকোচন হয়ে থাকে, যে সিম্পথেটিক ফাইবার এবং কনস্ট্রাকশন। যখন কনস্ট্রাকশন করবে এইভাবে তখন কি ব্লাড কি ভিতরে বৃদ্ধি পাবে না, অর্থাৎ ব্লাড দ্রুত বেরিয়ে যাবে। আর এই যে ভেসোডাইলেটরি হচ্ছে গিয়ে প্রসারণ, তাহলে কি হবে বিপি কি হয়ে যাবে, কমে যাবে, ফলেন করবে। এখানে হচ্ছে তারপর হচ্ছে নার্ভ রেগুলেশন ফাইবারের মধ্যে হচ্ছে বেসো কনস্ট্রাকশন ফাইবার, যা হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক হয়ে থাকে, যা হচ্ছে স্নায়ু রক্তাণু সাহায্য করে থাকে। বেসোমেট্রিক টোন বলা হয়ে থাকে, অর্থাৎ বেসোমেট্রিক টোন হচ্ছে গিয়ে যখন স্নায়ু অর্থাৎ নার্ভ যখন ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে তখন একে কী বলে বেসোমেট্রিক টোন বলা হয়ে থাকে। বেসোডাইলেটর ফাইবার, প্যারাসিম্পেথিক ফাইবার, সিম্পেথিক ফাইবার কজ হচ্ছে বেসো কনস্ট্রাকশন, অর্থাৎ বেসো কনস্ট্রাকশন তখন হয় সিম্পেথিক ফাইবারের কারণে বেসো কনস্ট্রাকশন হয়ে থাকে। কী কারণে রিলিজ হয়ে থাকে, এই সিএইচ রিলিজ করে থাকে। স্বল্পমেয়াদী বিপি নিয়ন্ত্রণের রিফ্লেক্স, যা হচ্ছে বেরোরেসেপ্টর রিফ্লেক্স, যা এটি দুটি আর্টারি বিদ্যমান, একটি ক্যারোটিড বডি আর একটি হচ্ছে অ্যারটিক বডি। ক্যারোটিড বডি হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল আর যেটা মিলিমিটার বিদ্যমান থাকে। ক্যামারেসেপ্টর রিফ্লেক্স হচ্ছে গিয়ে কি অক্সিজেনের পরিমাণ কম থাকে, তখন এটি ব্রেনের সংকেত পাঠায় যেন এটি দ্রুত বাড়ানো যায়। তখন এই যে সিএনএস স্কেমিয়া, যে ব্রেনে অক্সিজেন না পৌঁছানো হচ্ছে গিয়ে স্কেমিয়া বলা হয়ে থাকে। এতে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ল্যাকটিক অ্যাসিড বৃদ্ধি পায় এবং ভেরি স্ট্রং রেসপন্স, বিপি 15 থেকে 20 মিলিমিটার মার্কারি হয়ে থাকে। অ্যাট্রিয়াল পালমোনারি রিফ্লেক্স, বিপি রিসেপ্টর সেন্ড সিগন্যাল টু হাইপোথ্যালামাস টু রিলিজ এডিএইচ নিউট্রিক পেপটাইড হয়ে থাকে। ব্রেন বিস রিফ্লেক্স, arterial muscle হচ্ছে increase the blood volume, different vagal nerve হচ্ছে মেডুলা হয়ে থাকে, and vagal sympathetic fiber in blood flow. ইফেকশন অফ ইমোশন, দেখো ইমোশনের উপরেও এটি নির্ভর করে থাকে। এখানে হচ্ছে গিয়ে যখন মানুষ ভয় পায় বা কোনো ব্যথা অনুভব করে তখন কিছু বিপি বৃদ্ধি পায়। এই যে অ্যাংজাইটি অ্যান্ড পেনের কারণে বিপি বৃদ্ধি পায়, যা হচ্ছে বেস ও ভোকালস স্নাইকোপ হচ্ছে কি অজ্ঞান হওয়া, তখন হচ্ছে ভেসোডাইলেশন হয়ে থাকে। ভেসোডাইলেশন যখন হয় তখন মানে হচ্ছে প্রসারণ হয়, তখন কি প্রসারণ হলে রক্ত ফ্লো কমে যাবে, রক্ত ফ্লো কমে গেলে কী হবে, হার্টও ডিক্রিজ হয়ে যাবে, হার্ট রেট ডিক্রিজ হয়ে যাবে। রোল অফ দ্য স্কেলেটাল মাসল অফ দ্য নার্ভ, এটাও মূল সেম বিষয়, যেখানে অ্যাবডোমিনাল কম্প্রেশন রিফ্লেক্স হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে সেন্ড আপ দ্য ব্লাড ফ্লো। বেরোস স্কেলেটন মাসেল নার্ভ হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হয় বিপি কমে গেলে, বলে পেটের পেশি সংকুচিত হয়েছে। পেটের পেশি যখন সংকুচিত হয় তখন কি ব্লাডটা ওপরে যায় এবং এক্সারসাইজের ক্ষেত্রে এটা হতে আর্টেরিয়াল প্রেশার বেড়ে যায় 130 থেকে 160 মিলিমিটার মার্কার দেয়। কজিং রিফ্লেক্সকে ব্রেনের ওপর চাপের জরুরি অবস্থা, অর্থাৎ ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে ইন্টারনাল ক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে তখন কেজে কজিং রিফ্লেক্স হয়ে থাকে। ব্রেনের প্রেশার যখন হয় তখন যে বাড়লে বিপি বাড়ে এবং হার্ট রেট কমে যায়, এই যে বিষয়। আর এটা হচ্ছে গিয়ে অধ্যায় হচ্ছে গিয়ে নার্ভ রেগুলেশন সার্কুলেশন, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টে দুইটা পৃষ্ঠা আছে।